যেমন আমরা বলেছিলাম যে আমরা ভ্যারিকোসিলের একটা লাইভ রিয়েল কেস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছেলেটি 21 বছর বয়স আমাদের কাছে এসেছিল। টেস্টিসে খুব সিভিয়ার ব্যথা হচ্ছিল এবং ডপলারে দেখা যায় যে এর দুদিকেই ভ্যারিকোসিল আছে, বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে। যেহেতু কম বয়সী ছেলে, ও কাটাছেঁড়া করতে চায় না, ও অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্টটাই কিন্তু বেছে নিল। প্রথমেই ওর ডান কুঁচকিতে একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে দেওয়া হলো। সেইটার মধ্যে দিয়েই কিন্তু পুরো প্রসিডিওরটা হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়াতে হচ্ছে। পেশেন্ট পুরোটা জেগে রয়েছে এবং এই যে অ্যাঞ্জিওগ্রাফি বিভিন্ন ছবি আসছে, আমরা প্ল্যানিং করছি, পুরো জিনিসটা কিন্তু ও আমাদের সঙ্গে দেখছে। প্রথমে আমরা বাঁ দিকের যে ভ্যারিকোসিল, বাঁ দিকের টেস্টিসের ভেনটার মধ্যে ঢুকলাম আর ঢুকে একদম নিচে টেস্টিস অব্দি চলে গেলাম। গিয়ে আমরা প্রথমে কি করলাম বলুন তো, এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের ওষুধটা, এটা হচ্ছে সেট্রল। এটাকে আমরা ফোম তৈরি করি। অল্প একটু ওষুধকে এয়ারের সঙ্গে যদি যেভাবে আমরা মিক্স করছি, এরকম করে একটা ফোম তৈরি করে সেই ফোমটা প্রথমে ইনজেক্ট করে দেওয়া হলো। তারপর আসছে সেকেন্ড স্টেপ। এখানে দেখতে পাচ্ছেন একটা নীল রঙের ওষুধ, তার মধ্যে আরেকটা ওষুধ মিশিয়ে একটা গ্লু তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা বলি মেডিকেল গ্লু, যার নাম হচ্ছে সায়ানো অ্যাক্রাইলেট গ্লু বলি। প্রথমে সেট্রল সাদা ওষুধটা দেওয়া হলো, তারপরে এই নীল রঙের গ্লুটাও কিন্তু ইনজেক্ট করে এই গোনাডাল ভেন, যেটা খারাপ গোনাডাল ভেন, সেটাকে পুরো বন্ধ করে দেওয়া হলো। তারপর দেখুন সেই একইভাবে আমরা কিন্তু ডান দিকের ভেনটাকেও হুক করলাম এবং একইভাবে নেমে গেলাম একদম ডান দিকের ভেনটা ধরে পুরো ডান দিকের টেস্টিসের কাছে। সেখানেও একইভাবে ওই প্রথমে সেট্রল থেরাপি হলো, ফোম স্ক্লেরোথেরাপি যাকে বলি, তারপর হলো সেই গ্লু থেরাপি। তো দুদিকেই কিন্তু সেম ট্রিটমেন্ট। এইটা করার পর আমরা যখন বেরিয়ে এলাম, তখন কিন্তু আর কোনো উল্টো যে ফ্লো টেস্টিসের কাছে যায় সেটা কিন্তু একদমই যাচ্ছে না। সুতরাং কমপ্লিট কিওর অ্যাচিভ করা গেছে। তো এইখানে অনেকেই একটা প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, টেস্টিসের ভেন দুটো যে আপনি বন্ধ করে দিলেন, তাহলে টেস্টিসের রক্তটা হার্টে ফিরবে কোথায়? সেটার জন্য বলি যে টেস্টিকিউলার ভেন ছাড়াও আরও অনেকগুলো রাস্তা কিন্তু টেস্টিসের কাছে আছে, যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলি ক্রিম্যাস্টারিক বা গিউবার্নাকুলার ভেন্স। কঠিন কঠিন নাম, এগুলো দিয়ে আপনাদেরকে ভারাক্রান্ত করব না। কিন্তু বক্তব্যটা হচ্ছে টেস্টিকিউলার ভেন ছাড়া অন্য যে শিরাগুলো রয়েছে, অন্য যে ভেন্সগুলো রয়েছে, সেগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়। যে খারাপ যে টেস্টিসের ভেন, সে দুটোকে আমরা বন্ধ করে এলাম শুধুমাত্র অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে। কোনো কাটাছেঁড়া, কোনো অ্যানাস্থেসিয়া নয়, এমনকি কোনো হসপিটাল স্টেও নয়। মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পেশেন্টকে বাড়ি ছেড়ে দিতে পারি এবং সে নর্মাল অ্যাক্টিভিটিতে সেই দিন বিকেল থেকেই জয়েন করতে পারি।